आज আমি আপনাদের সাথে শেয়ার করব পনির ভাপার রেসিপি। এই রেসিপিটা খুবই কম সময় চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ। আমি এর আগে ইলিশ ভাপা বানিয়েছি, রুই ভাপা বানিয়েছি, কিন্তু পনির ভাপা কোনোদিন বানাইনি। এইভাবে একবার পনির ভাপা বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি নিয়েছি এখানে সাদা কালো সর্ষে, নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু আর দই। আমি পনির নিয়েছি, পনিরটা টুকরো করে নেব। আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। এবার পনিরগুলো ভেজে নেব। ভেজে নামিয়ে নিচ্ছি। আমি যেহেতু পনির ভাপা বানাবো সেই জন্য নিয়েছি টিফিন বক্স। এবার দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত, দুরকম সর্ষে, টক দই আর কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে রেখেছি, আর এর মধ্যে টক দইটাও মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। খুব সামান্য পরিমাণ এখানে জল ব্যবহার করলাম। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন, লাল লঙ্কার গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেল। এবার ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে মশলাগুলো আমি মিশিয়ে দিলাম। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। সবগুলো পনির দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিক্সড করে দিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে পনিরের গায়ে লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে দেওয়ার পরেও ভালো করে মিক্সড করে দিয়ে দিলাম। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে স্ট্যান্ড দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর জলের লেয়ারটা অনেকটাই নিচে রেখেছি, যাতে ফোটার সময় টিফিন বক্সের ভেতরে যা না ঢুকে যায়, সেই জন্য অনেকটাই নিচে রাখতে হবে জলটা। হয়ে গেছে, 10 মিনিট লাগে, খুব বেশি সময় লাগে না। আমি নামিয়ে নিচ্ছি। এবার বক্সটা ঠান্ডাও হয়ে গেছে, টিফিন বক্সটা। এবার ঢাকনা খুলে দিলাম। আমি চামচের সাহায্যে একটু তুলে দেখাচ্ছি। একটু জমে জমে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।